কিন্তু শুনুন, আর তারা দুই ভাই ছিল, একজন ব্যক্তির দুটাই সন্তান। সে দুইজন সন্তান, একজন সন্তান হচ্ছে নামাজি ব্যক্তি, আর একজন সন্তান হচ্ছে শরাবী ব্যক্তি। ওই সন্তান শরাব পান করতেন, মদ্যপান করতেন, কিন্তু এই সন্তান মদ্যপান করতে 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 তার সমস্ত সয় সম্পদ হারিয়ে দিয়েছেন, ফুরিয়ে দিয়েছেন, বিক্রি করে দিয়েছেন। যখন পয়সা শেষ, সেই সময় তার বড় ভাইয়ের কাছে এসে বলতেছেন, ভাইজান, আপনি যদি আমাকে না দেন কিছু পয়সা, তাহলে আমি আপনাকে কতল করব, আপনাকে আর দুনিয়াতে রাখবো না। বলছে, কি হয়েছে বলো বলো। বলছে, আমার শরাব পান করার পয়সা নেই। তিনার ভাই দেখুন কত বুদ্ধিমান লোক ছিলেন, তিনি বলতেছেন, ও আমার ভাইজান শোনো, তোমাকে আমি বলতেছি, তুমি শোনো শোনো, তোমাকে আমি একটাই কথা বলতেছি, তুমি শোনো, তুমি এই কথাটি শুনে নাও। তোমাকে আমি তখনই পয়সা দেব, কিন্তু আমার একটা শর্ত পালন করতে হবে। বলছে, কি শর্ত পালন করতে হবে বলো। বলছে, তোমাকে 40 দিন ভরা এই আল্লাহর ইবাদত করতে হবে। যখন ভাই বলল এইভাবে, তখন ওই ভাই 40 দিন মুসাল্লা নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেলেন। 40 দিন ধরে আল্লাহর ইবাদত করতেছেন। আল্লাহর ইবাদত যখন 40 দিন পূর্ণ হয়ে গেল, তখন ভাই বাড়ি চলে আসলেন। আসার পর তাকে তার দাদা যান পয়সা দিচ্ছে, পয়সা দিচ্ছে, বলছে, যাও এবার তুমি শরাব পান করো। ভাই বলছে, ভাইকে জড়িয়ে ধরে বুকের মধ্যে লাগিয়ে বলছে, ভাই যান, আর আমি শরাব পান করব না। আমি এতদিন ধরে ভুল রাস্তার মধ্যে ছিলাম, আর এই ভুল রাস্তার মধ্যে থাকবো না, আর আমি আর ভুল রাস্তার মধ্যে যেতে যাব না। আপনি আমার চোখ দুটো খুলে দিয়েছেন, যে আপনি নামাজ পড়লে এত দিয়ে আমার মধু লাগে, মিষ্টি হয়, নামাজ পড়লে দিনটা এত সুকুন হয়।